গল্পের শুরুতে আমরা চেন্নাই শহরের একটা মন্দিরে একজন মধ্যবয়স্ক মানুষকে দেখতে পাই, যার নাম হচ্ছে রামকৃষ্ণ। তো গল্প বলার সুবিধার্থে আমরা তাকে রাম বলে ডাকবো। রাম হচ্ছেন একজন ট্রাভেল ফটোগ্রাফার এবং এখন সে তার স্টুডেন্টদের ফটোগ্রাফি শেখাচ্ছে। এখন ক্লাস শেষ হলে সে তার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে তাদের ভিতরে কেউ গাড়ি চালাতে জানে কিনা। এরপর সেখান থেকে একটা মেয়ে বলে, হ্যাঁ স্যার, আমি গাড়ি চালাতে জানি। এখন রাম বলে, ঠিক আছে, তাহলে পরদিন ভোরবেলা আমার বাড়ির সামনে চলে এসো আমাকে পিক আপ করার জন্য। যাই হোক, এরপর দিন সকালে আমরা দেখতে পাই রাম আর তার ওই স্টুডেন্ট বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার সময় রাম ঘুমিয়ে পড়লে তার স্টুডেন্ট রাস্তায় জ্যাম থাকার কারণে অন্য একটি রাস্তা দিয়ে যেতে শুরু করে। আর এখন ওরা রাম যেখানে বড় হয়েছিল অর্থাৎ থাঞ্জাভুর ওই এলাকার ভিতর দিয়ে যাচ্ছিল। এরপর রাম ঘুম থেকে উঠে দেখতে পায় সে থাঞ্জাভুর দিয়ে যাচ্ছে। তখন সে তার স্টুডেন্টকে বলে, এখানে আমার ছোটবেলা কেটেছে। যাই হোক, রাম তার স্টুডেন্টকে তার শহরের বিভিন্ন জায়গা দেখাচ্ছিল। যাই হোক, রাম তার স্টুডেন্টকে বলে গাড়ি ঘোড়াতে সে তার স্কুলে যাবে, যেখানে সে আজ থেকে 22 বছর আগে পড়ালেখা করেছিল। এরপর স্কুলের সামনে গিয়ে সেখানে থাকা দারোয়ানকে দেখিয়ে তার স্টুডেন্ট অর্থাৎ প্রভাকে বলে দারোয়ানের সামনে গিয়ে আচমকা ব্রেক মারতে। তো এখন প্রভা ঠিক তাই করে, সে স্পিডে গাড়ি নিয়ে গিয়ে দারোয়ানকে ভয় দেখায়। আর সাথে সাথে দারোয়ান উঠে দাঁড়ালে রাম তখন গাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর রাম তার পরিচয় দিলে সেই দারোয়ান ওকে জড়িয়ে ধরে এবং রামকে এতদিন পর দেখে দারোয়ান রামের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করে। সে এখন কি করে, কোথায় আছে, কিভাবে থাকে এসব আর কি। যাই হোক, রাম এখন স্কুলের ভিতরে চলে যায় পুরনো সেই স্কুল দেখার জন্য। আর স্কুলের ভিতরে ঢোকার পর রামের স্কুল লাইফের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে থাকে। আর একই সাথে ওর মনও খারাপ হয়ে যায়। এরপর রাম স্কুলে ঘুরতে থাকে। এখন পুরো স্কুল ঘুরে দেখার পর ওর পুরনো বন্ধুদেরকেও মিস করতে থাকে। আর তাই রাম তার বেস্ট ফ্রেন্ড মুরলিকে ফোন করে এবং বলে, আমি আজকে স্কুলে এসেছি, তোদের কথা খুবই মনে পড়লো। আর এখন রাম মুরলির কাছে অন্যান্য বন্ধুদের কথা জিজ্ঞেস করলে মুরলি রামকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেয়, যেখানে ওদের ব্যাচের সকল স্টুডেন্টরা অ্যাড ছিল। আর সবার সাথে কথা বলে ওরা সিদ্ধান্ত নেয় ওরা একটা রিইউনিয়ন করবে। আর এটা করা হবে আজ থেকে 2 মাস পর। আর এখন 2 মাস পর আমরা দেখতে পাই প্রায় 22 বছর পরে পুরনো সেই বন্ধুদের সাথে আবার দেখা হচ্ছে রামের। তারা যেন সবাই আবার সেই পুরনো দিনে ফিরে গেছে, সবাই সবার সাথে মজা করছিল। এরপর আমরা দেখতে পাই রাম তার ফ্রেন্ডসদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। আর এখানে একটা মেয়ে ছিল যার নাম ছিল শোভা। সে মুরলিকে জিজ্ঞেস করে আর কে কে আসার বাকি আছে। আসলে এই পুরো প্রোগ্রামটার দায়িত্ব ছিল মুরলি। মুরলি তখন বলে 4 জন আসার এখনো বাকি আছে, 3 জন আসছে, কিন্তু আরেকজনের কথা আমি তোমাদেরকে বলতে পারবো না। যা হোক, শোভা তখন জিজ্ঞেস করে এই আরেকজনটা আবার কে। মুরলি তখন রামের দিকে ইশারা করে কিছু একটা শোভাকে বোঝাতে যাচ্ছিল, কিন্তু শোভা তার ইশারা কিছুই বুঝতে পারে না। সে বারবার মুরলিকে ওই বাকি একজন সম্পর্কে জিজ্ঞেস করে। তো রাম এখন ওদের এই চোখাচোখি দেখে ফেলে এবং জিজ্ঞেস করে বাকি একজনটা কে। এখন রাম আর শোভা মুরলিকে জোর করতে থাকলে মুরলি তখন বলে ওই একজনই হচ্ছে জানু। আর এখন মুরলির মুখ থেকে জানুর নাম শুনে রাম কিছু একটা ভাবতে থাকে। আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই একটা স্কুলে একটা ক্লাসের ভিতরে একটা মেয়ে গান গেয়ে সবাইকে শোনাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড থেকে রাম বলছে আমার জন্য জানুই সবকিছু ছিল, আর জানুর জন্য গান ছিল সবকিছু। যাই হোক, এটা ছিল রামের স্কুল লাইফ, মানে আজ থেকে 22 বছর আগে যখন সে এই স্কুলে লেখাপড়া করত। যাই হোক, রামের জীবনের প্রথম ভালোবাসা হলো জানু। জানুর একটু মুচকি হাসি রামের মন মুহূর্তে ভালো করে দিতে পারত। সেই ছোট্ট সময় থেকে রাম জানুর সাথে পড়ালেখা করছে ঠিকই, কিন্তু এখনো জানুর প্রতি ওর ফিলিংস কখনো জানুকে শেয়ার করেনি। এরপর আমরা দেখতে পাই বেশ কিছুদিন জানু স্কুলে আসছিল না। আর এখন জানু স্কুলে না আসাতে রাম কেমন যেন একা হয়ে পড়েছে। আশেপাশে ওর বন্ধুরা থাকার পরও ও যেন কেমন একা হয়ে গেছে। জানু না থাকায় ক্লাসের কোনো কিছুতেই মন বসে না রামের। সব সময় ও অন্য মানুষকে হয়ে থাকে। এভাবেই রাম জানুকে খুব মিস করতে থাকে। সে চিন্তায় পড়ে যায় জানু কেন স্কুলে আসছে না, কি হয়েছে ওর। সেজন্য রাম জানুর বাড়ির ঠিকানা জোগাড় করে শোভাকে নিয়ে ওখানে চলে যায়। কিন্তু ওরা অনেকক্ষণ খোঁজার পর ও জানুদের বাড়িটা খুঁজে বের করতে পারে না, যার কারণে সেদিনের মতো হতাশা হয়ে ওরা বাড়িতে ফিরে আসে। এদিকে রাম বাড়িতে মন খারাপ করে বসে থাকে, আনমনে একা একা রাতভর জানুর কথা ভাবতে থাকে। যাই হোক, এরপর একদিন হঠাৎ করে জানু স্কুলে চলে আসে। আর এখানে জানুকে বেশ কয়েকজন মিলে ধরে নিয়ে আসছিল। জানুকে দেখে বোঝা যাচ্ছিল ও বেশ কিছুদিন অসুস্থ ছিল। এতদিন পর জানুকে দেখে রাম কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। ও চাচ্ছিল জানুর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করতে কেন সে এতদিন স্কুলে আসলো না, কিন্তু কিছু একটা ওকে ভেতর থেকে আটকে রাখছিল। কি কারণে যেন ও জানুর কাছে যাওয়ার সাহস পাচ্ছিল। ও জানুকে বলতে চাচ্ছিল জানুকে ছাড়া এই সময়গুলো কিভাবে পার করেছে, কিন্তু না, জানুর কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না রাম। যাই হোক, ক্লাস শুরু হয়ে গেলে জানু হঠাৎ করে পিছনে ফিরে রামের দিকে তাকায়। আর এখন জানুর মুচকি হাসি দেখে রাম বুঝতে পারে জানু ওকে ভালোবাসে। আর এটাই ছিল ওদের ক্লাসের প্রথম ভালোবাসা। যাই হোক, এরপর আমরা দেখতে পাই রাম সবসময় জানুকে দূর থেকেই দেখতো, কখনো আগের মতো ওর সাথে একা একা কথা বলতো না। জানুর সামনে
সামনে গেলে ও যেন নার্ভাস হয়ে যেত, রামের হাঁটু কাঁপতো, কখনো ওর চোখে চোখ রেখে কথা বলতে পারতো না ও। আর সেই সাথে মনের মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করতো সব সময় রামের। যাই হোক, ওদের এই ব্যাপারটা সুবা আর মুরলি খেয়াল করে। এরপর একদিন রাম সুবাকে ওর মনের কথা বলে। যাই হোক, এরপর থেকে রাম আর জানুর চোখে চোখে কথা হতো সবসময়। এরপর একদিন জানু ওর জন্মদিনে শাড়ি পরে এসে রামের সামনে দাঁড়ায়। আর এখন রাম সেখান থেকে পালাতে চাইলে সুবা, সতীশ আর মুরলি ওকে চেপে ধরে। আর জানুর এত কাছাকাছি দাঁড়ালে রামের হার্টবিট বেড়ে যায়, আর রামের কপাল থেকে নার্ভাস হওয়ার কারণে ঘাম ঝরতে থাকে। জানু তখন রামের শরীরে হাত দিতে সাথে সাথে রাম ওখানে অজ্ঞান হয়ে যায়। আর এখন জানু ছাড়া কেউ জানতো না রাম এখানে কেন অজ্ঞান হয়ে গিয়েছে। আর এভাবে চলতে থাকে ওদের মিষ্টি ভালোবাসার গল্প। ওদের সময়গুলো যেন খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। আর এখন ক্লাস 10 শেষ হওয়ার পর ওরা অপেক্ষা করতে থাকে পরবর্তী ক্লাসে ওঠার জন্য। যাই হোক, এরপর সিন আবার শিফট হয় বর্তমানে, মানে 22 বছর পর। এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবাই জানুর জন্য অপেক্ষা করছে। এরপর জানু চলে আসে সিঙ্গাপুর থেকে। জানুর এখন বিয়ে হয়ে গেছে আর একটা বাচ্চাও আছে। আর এখন সে তার স্বামীর সাথে সিঙ্গাপুরেই থাকে। আর যাই হোক, এখন এত বছর পর সবার সাথে দেখা হওয়ার পর জানু সবার সাথে কথা বলতে থাকে, কিন্তু ওর চোখ যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। আসলে জানু তার ভালোবাসার মানুষ রামকে খুঁজছিল। অন্যদিকে আমরা দেখতে পাই রাম জানুর নাম শুনে সেই ছোট্ট সময়ের মতো আবার নার্ভাস হয়ে একটা জায়গায় একা দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছিল না কিভাবে সে জানুর সামনে দাঁড়াবে। যাই হোক, সুভাষ জানু এসেছে এ কথা জানানোর জন্য রামের কাছে চলে যায়। অন্যদিকে রাম এখানে এসেছে এ কথা শোনার পর জানু কি যেন একটা ভাবতে থাকে। এরপর আবার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ফাইনাল পরীক্ষার পর দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন জানু আবার স্কুলে ফিরে যাচ্ছে। সে এতদিন পর তার ভালোবাসার মানুষ রামকে দেখতে পাবে। এই কথা ভাবতে ভাবতে খুশি মনে স্কুলে চলে যাচ্ছে জানু। ক্লাস 11 ক্লাস শুরু হলে সবাই খেয়াল করে রাম ক্লাসে নেই। তখন তারা প্রিন্সিপালের কাছে গেলে জানতে পারে রামের বাবা স্কুলে এসে রামের টিসি নিয়ে এখান থেকে চলে গেছে। রামের কোনো বন্ধু জানে না রাম কেন এই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে গেছে। তাই মুরলি আর সুভাষ স্কুল শেষে চলে যায় রামের বাড়িতে রামের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু সেখানে বাড়িতে তালা ঝুলতে পেয়ে এক লোকের কাছ থেকে ওরা জানতে পারে বেশ কিছুদিন আগে রামের পরিবার এখান থেকে চেন্নাই চলে গেছে। সেই সাথে তারা এটাও জানতে পারে রামের বাবা অনেক টাকা ঋণ ছিল, যেটা রাম আর রামের মা জানতো না। সেই টাকা পরিশোধ করতে রামের বাবা এই বাড়িটা বিক্রি করে দিয়ে এখান থেকে চেন্নাই চলে গেছে। এরপর আমরা দেখতে পাই জানু রামকে হারিয়ে প্রচন্ড ভেঙে গেছে। সে সবসময় মন খারাপ করে থাকে, সবসময় শুধু রামের কথাই ভাবতো। জানু রামের জন্য অপেক্ষা করতে থাকে যে হয়তো রাম কোনোদিন আবার ফিরে আসবে ওর কাছে। কিন্তু 3 বছর কেটে গেলেও রাম ফিরে আসে না। যাই হোক, সিন আবার শিফট বর্তমানে। জানু রামের কাছে গিয়ে ওকে ডাকলে সেই ছোটবেলার মতো জানুকে দেখে নার্ভাস হতে থাকে না। ওর দিকে ঠিক করে তাকিয়ে কথা বলতে পারছিল না রাম। আর এখন জানু আবার আগের মতো রামের বুকে হাত রাখার সাথে সাথে রাম আবার আগের মতো অজ্ঞান হয়ে যায়। এরপর সবাই ওকে ধরে তুলে আনে এবং হাসাহাসি করতে থাকে রামের অজ্ঞান হয়ে যাওয়ার জন্য। আর এখন বহু বছর পর জানু আর রাম আবার একত্র হয়ে নিজেদের ভিতর কথা বলতে শুরু করে। যাই হোক, একটা কথা বলতে ভুলে গেলাম, স্কুল লাইফে থাকা অবস্থায় রাম প্রতিদিন জানুর কাছ থেকে একটা গান শুনতে চাইতো, যে গানটা রামের খুবই পছন্দ ছিল। কিন্তু রাম কখনো নিজ মুখে জানুকে সেই গান বলতো না। সবসময় সে তার বন্ধুদের দিয়ে জানুকে ওই গানটা বলার জন্য বলতো, কিন্তু জানু কখনো সেই গানটা গাইতো না, কারণ জানু চাইতো রাম যেন ওকে নিজ মুখে ওই গানটি গাইতে বলে। কিন্তু রামের কখনোই সেই সাহস হয়ে ওঠেনি। যাই হোক, এখন পার্টি শেষ পর্যায়ে এসে গেছে। সবাই মিলে জানুকে অনুরোধ করে একটা গান গাই। আর এখন রাম মনে মনে চাচ্ছিল জানু সেই ওর পছন্দের গানটাই গায়, যেটা সে সবসময় জানুর মুখ থেকে শুনতে চাইতো। তো এবার জানু রাম কিছু বলার আগেই ওই গানটা ওকে গিয়ে শোনায়। এরপর পার্টি শেষ হলে রাম জানুকে তার হোটেলে ছাড়তে যায়, কারণ জানু মাত্র একদিনের জন্য সিঙ্গাপুর থেকে এখানে এসেছিল। যাওয়ার পথে জানু রামকে জিজ্ঞেস করে তার পরিবার সম্পর্কে, সে বিয়ে করেছে কোথায়, তার স্টেশন টাইমটা কেমন আছে, এইসব বিষয় আর কি। তখন রাম বলে আমি এখনো বিয়ে করিনি। এই কথাটা বলে রাম কথার টপিকটা পাল্টানোর চেষ্টা করে। জানু বারবার একই কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রাম তার কথার উত্তর কোনোভাবে দিচ্ছিল না। আর এখন রামের এই ব্যবহার দেখে জানু বেশ ভালোই বুঝতে পারে রাম তার জন্যই হয়তো এতকাল বিয়ে করেনি। আর এসব কথা বলতে বলতে ওরা হোটেলের সামনে চলে আসে। আর এখন রাম জানুকে বলে তুমি তোমার রুমে চলে যাও, কাল সকালে আমি তোমাকে আবার এয়ারপোর্টে নিয়ে যাব তোমাকে এগিয়ে দিতে। এই নাও আমার নাম্বার, সকালে আমাকে ফোন করো, কেমন? আর এখন জানু রুমে ফিরে আসলে তার মনে হচ্ছিল সে কিছু একটা হারিয়ে ফেলছে। তাই সে আবার রামকে ফোন করে জিজ্ঞেস করে সে এখন কোথায়, সে কি তার বাসায় পৌঁছে গেছে। রাম বলে না, তুমি আমাকে যেখানে রেখে গেছো আমি সেখানেই আছি। এটা শুনে জানু দৌড়ে সে রামের কাছে চলে আসে। রামকে দেখেই ও মারতে আরম্ভ করে আর বলে 22 বছর পর আমাদের দেখা হলো, আমরা কি একটু গল্প করতে পারি না? আমি সারা রাত তোমার সাথে গল্প করতে চাই। রাম ওকে সরি বলে গায়ের দরজাটা খুলে দেয়। এরপর ওরা দুজন গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে গল্প করতে থাকে। এরপর জানু রামকে একটা সেলুনে
সেলুনে নিয়ে যায়। সেখানে লোকটি জানুকে জিজ্ঞেস করে রামের দাড়িটা কিভাবে কাটবে। জানু বলে ক্লাস 10-এর একজন ছাত্রের মতো করে। এরপর সেলুন থেকে বেরিয়ে ওরা আবার ঘুরতে থাকে। কথা বলার এক পর্যায়ে রাম বলে, আমি তোমার কলেজে গিয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য। একথা শোনার পর জানু বলে, তুমি কবে এসেছিলে? একদম মজা করো না তুমি আমার সাথে। রাম বলে, আমি সত্যি এসেছিলাম জানু, আমি তোমাকে মিথ্যে বলছি না। তখন আমরা ফ্ল্যাশব্যাকে কলেজের গল্প দেখতে পাই। জানু একটা মহিলা কলেজে পড়াশোনা করে। রাম তার বন্ধু সাথীশকে নিয়ে জানুর কলেজের সামনে দাঁড়িয়ে আছে। সে ওই ক্যাম্পাসের একটা মেয়ে যার নাম হচ্ছে বাসন্তী, তাকে জানুকে খুঁজে দিতে বলে। রাম বাসন্তীকে বলে, তুমি গিয়ে জানুকে বলো রাম তোমার সাথে দেখা করতে এসেছে। মেয়েটি জানুর কাছে গিয়ে বলে, একটা ছেলে তোমার সাথে দেখা করতে এসেছে। তখন জানু রাস্তার দিকে তাকিয়ে ওদের দেখে মেয়েটার সাথে খুব বাজে ব্যবহার করে। মেয়েটি এসে রামকে সব কথাই বলে দেয়। রাম বলে, তুমি জানুকে বলে দিও আমি ওকে আর কোনোদিনও বিরক্ত করবো না। এই বলেই রাম ওখান থেকে চলে আসে। সময় আবার বর্তমানে ফিরে আসে। জানু একথা শুনে কাঁদতে কাঁদতে গাড়ি থেকে বেরিয়ে ওর রুমে চলে যায়। পিছন পিছন রামও ওর রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে জানু নিজেকে মারছে আর খুব কান্না করছে আর কাঁদতে কাঁদতে বলছে, সেদিন আমি তোমায় দেখতে পাইনি রাম, আমি তোমায় দেখতে পাইনি। ওই মেয়েটা তোমার নামও বলেনি আমাকে। আর এখন রাম ওকে ধরে শান্ত করে। এরপর দেখানো হয় আবার সেই কলেজের সময়। এখানে আমরা দেখি জানু সত্যি সত্যি রাস্তার দিকে তাকিয়ে রামকে না অন্য একটা বখাটে ছেলেকে দেখতে পায়, যে প্রতিদিন জানুকে ফলো করতো এবং সবসময় জানুকে বিরক্ত করত। জানু যেখানে যেখানে যেত ছেলেটি সেখানে সেখানে চলে যেত। তাই জানু ওই ছেলেটিকে দেখে বাসন্তীর সাথে খারাপ ব্যবহার করেছিল। আবার সময় চলে আসে বর্তমানে। রাম বলে, আমার উচিত ছিল তোমার জন্য অপেক্ষা করা। তখন জানু বলে, যখন আমরা একসাথে পড়ালেখা করতাম তখন কেন তুমি আমাকে তোমার ভালোবাসার কথা বলনি? হঠাৎ 3 বছর পরই কেন তুমি আমার কাছে এসেছি? তখন রাম বলে, আমি তোমাকে স্কুলে থাকতেই বলতে দিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে কখনো বলে উঠতে পারিনি। কিছু একটা আমাকে থামিয়ে দিত সবসময়। মনে করতাম আমি তোমার মতো এত সুন্দর নই, আমি তোমার মতো ভালো গান গাইতে পারি না। আমি সবসময় এসব ভাবতাম। তবে ওই দিন আমার মনে হচ্ছিল আমি যদি তোমাকে আমার মনের কথা বলতে না পারি আমি হয়তো মরেই যাব। জানি না আমার সেদিনে তো সাহস কিভাবে আসলো। জানু তখন বলে, তুমি কিভাবে জানলে আমি ওই কলেজে লেখাপড়া করি? তুমিও তখন চেন্নাইয়ে থাকতে। রাম তখন বলে, আমার কিছু লোক ছিল যারা তোমার সম্পর্কে সব তথ্য আমাকে দিত। মাঝে মাঝে আমি চেন্নাই থেকে ওখানে চলে আসতাম তোমাকে দেখার জন্য। সবসময় লুকিয়ে লুকিয়ে তোমার পিছু করতাম। যখন তুমি পিছনে ঘুরতে আমি ওখান থেকে লুকাতাম যাতে তুমি আমাকে দেখতে না পাও। সেদিন কলেজে ওই মেয়েটাকে ওইসব বলার পর আমি কখনো তোমার সামনে আসতে চাইনি। জানো, শেষমেশ আমি তোমাকে দেখেছিলাম তোমার বিয়েতে। সেদিন সত্যি তোমায় দেখতে খুব ভালো লাগছিল জানো, তুমি যেমনটা ভেবেছিলে জানো। হ্যাঁ, আমি তোমার বিয়েতে এসেছিলাম। ভিড়ের মাঝে এক কোনায় দাঁড়িয়েছিলাম আমি, তবে সবটুকু দেখতে পারি। সহ্য করতে না পেরে আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম। বিয়ের হল চিল্লাপাল্লা থেকে অনেক দূরে চলে এসেছিলাম আমি। এরপরে ওরা দুজনেই বেশ কিছুক্ষণ চুপ হয়ে থাকে। এরপর জানু বলে, আমি সারাটা রাত জেগে তোমার সাথে কথা বলতে চাই, আজকে আমার ঘুমোতে বলো না। এরপর ওরা দুজন বেরিয়ে পড়ে কফি খেতে। সেখানে রামের সাথে ওর স্টুডেন্টদের দেখা হয়ে যায়। ওরা জানুকে রামের ওয়াইফ বলে, সেজন্য ওরা জানুর সাথে কথা বলতে চলে আসে। ওরা জিজ্ঞেস করে আপনাদের কিভাবে বিয়ে হলো। তখন জানু সত্য কথাটা না বলে ওদেরকে মিথ্যা বলে ওরা প্রেম করে বিয়ে করেছে। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে, স্যার সত্যি লাভ ম্যারেজ করেছিল। জানু ওদেরকে কলেজে রাম যেদিন ওর সাথে দেখা করতে গিয়েছিল সেই দিনের গল্পটাই বলে, কিন্তু জানু এই গল্পে ওদেরকে কল্পনাতেই মিলিয়ে দেয়। এরপর সবাই চলে গেলে ওরা দুজন রাস্তায় বেরিয়ে আসে। তখন প্রচন্ড বৃষ্টি হলে ওরা দুজনে ভিজে যায়। আর এখন ওরা হোটেল থেকে অনেক দূরে এসেছিল। তাই রাম জানুকে বলে, তুমি চাইলে বাকি সময়টুকু আজকে রাত্রে আমার বাসাতেই কাটাতে পারো, আমার বাসা এখান থেকে খুবই কাছে। এরপর জানু রাজি হওয়াতে রাম ওকে নিয়ে ওর বাসায় চলে যায়। যা হোক, জানু রামকে বলে, তুমি এভাবে থেকো না, তুমি বিয়ে করে ফেলো, নিজের পরিবার সাজাও, জীবনটাকে উপভোগ করো। কিন্তু রাম শুধু ওর দিকে তাকিয়ে থাকে, ওর কথার কোনো উত্তর দেয় না। রাম বলে, তুমি সংসার জীবনে সুখী আছো তো জানো? জানু বলে, প্রথম কয়েকদিন খুব কষ্ট লাগলেও এখন সব ঠিক হয়ে গেছে। যা হোক, তখন হঠাৎ করে লাইট চলে যায়। রাম তখন বলে, ভয় পেও না, এক্ষুনি আমি লাইট নিয়ে আসছি। এটা বলে রাম উঠে গেলে জানু সেই গানটা গাইতে শুরু করে, যেটা রামের খুবই পছন্দ ছিল, যে গানটা রাম জানুর কাছ থেকে সবসময় শুনতে চাইত। এখন রামের পছন্দের সেই গানটা গাইতে শুরু করলে রাম তাড়াতাড়ি জানুর কাছে চলে আসে। আর এখন রাম জানুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর রাম ওদের পুরনো স্মৃতির, পুরনো দিনের স্কুলের পেন্সিল, রামের স্কুলের টি শার্ট ইত্যাদি দেখতে থাকে। আর এখানে জানু ওর জন্য লিখে থাকা কিছু কবিতা দেখতে পায় যা রাম ওর জন্য লিখছিল। জানু এখন রামকে সেগুলো পড়ে শোনাতে বলে। আর কবিতা শুনতে শুনতে জানু ঘুমিয়ে পড়লে রাম ওর কাছে সে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকেও নিজেও শুয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই ওরা দুজনে বেরিয়ে পড়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। জানু এখন সিঙ্গাপুরে চলে যাওয়ার সময় এসে গেছে, কিন্তু এয়ারপোর্টে পৌঁছালে জানু রামকে অনুরোধ করে তার
তার সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। তখন রাম জানুর সাথে আরো কিছুক্ষণ সময় কাটানোর জন্য একটা টিকিট কাটে, যাতে সে এয়ারপোর্টের ভিতরে আরো বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারে জানুর সাথে। এরপর জানুর ফ্লাইটের সময় হয়ে গেলে জানু রামকে ছেড়ে দিতে চাচ্ছিল না। কান্নায় ভেঙে পড়ে ওখানে জানু। রাম জানুকে কান্না করতে বারণ করে, কিন্তু রামের চোখেও তখন পানি চলে আসে। এরপর জানু রামের মাথায় হাত দিয়ে বারবার ওর মুখটা ঘুরিয়ে দেয়, যাতে যাওয়ার সময় রামের মুখটা ওর না দেখতে হয়। রাম ওখান থেকে যেতে চায় না। তখন জানু কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। জানুর প্লেন যতক্ষণ না এয়ারপোর্ট ছেড়ে চলে যায়, রাম সেখানে একইভাবে দাঁড়িয়ে থাকে। এরপর জানুর প্লেন চলে গেলে রাম ওখান থেকে বাড়ি ফিরে আসে এবং জানুর ফেলে রাখা যাওয়া জামা কাপড়গুলো স্মৃতি হিসেবে একটা বাক্সের ভিতরে রেখে দেয়। আর এভাবে একটা না পাওয়ার গল্প এখানেই শেষ হয়। যা হোক, মুভির স্টোরি লাইন আমার কাছে